আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কেক পুডিং রেসিপি। খুবই মজার, টেস্টি, নরম তুলতুলে কেক পুডিং রেসিপিটা তৈরি করে ফেলবো খুব সহজেই। তো অনেকেই মনে করেন কেক এবং পুডিং একসাথে হয়তো মিক্স হয়ে যায়, তা না। দেখুন, আমি এখন পুডিংয়ের মিক্সারটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। আমি ফুল ভিডিওটা দেখাবো। এখানে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন, আমরা কেকের পুডিংটা আগে দিয়ে দিয়েছি, এর উপরে কেকের যে মিক্সারটা ওটা আমরা দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু একসাথে একটার সাথে একটা লেগে যাবে না, ওটা পুডিংয়ের উপরেই ভেসে থাকবে, সেটাই আপনাদেরকে বুঝাচ্ছি। এটা দেওয়ার পরে আমি সম্পূর্ণ উপকরণ কিভাবে তৈরি করবেন, কিভাবে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। আগে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকেই মনে করেন পুডিং এবং কেক মনে হয় দুটোটা একসাথে লেগে যাবে না। তো দেখুন, এখন আমরা ক্যারামেলটা তৈরি করে ফেলি। পুডিং তৈরি করার জন্য সবচেয়ে সবার আগে প্রয়োজন ক্যারামেল। তো আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে আমি তৈরি করে ফেলেছি ক্যারামেল। এখন আমি পুডিংয়ের মিক্সারটা তৈরি করে ফেলবো। ওটা সেট হতে হতে আমি এখন 2টা হাঁসের ডিম দিয়ে পুডিংটা তৈরি করছি। আপনার বাসায় ফার্মের মুরগির ডিম, যে কোনো ডিম থাকলে আপনি ওটা দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি 2টো ডিম ভেঙে দিয়েছি। দিয়ে দিব হাফ কাপ চিনি। দিয়ে আমি আগে ডিম আর চিনিটাকে মিক্স করে নিচ্ছি। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন একটি হ্যান্ড মিক্সার দিয়ে তো মিক্স করে নিচ্ছি। আমি হাফ কাপ দুধকে একদম ঘন করে নিয়েছি। এটা যখন মিক্স হয়ে যাবে তখন আমি ওই হাফ কাপ দুধ, 1 কাপ দুধ অ্যাড করব। আমি এখানে ভুল বলে ফেলেছি, 1 কাপ দুধ, এটা হাফ কাপ না। দুধটাকে ভালো করে মিক্স করতে হবে। তো মিক্সারটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি ওটা এক পাশ করে রেখে দিয়েছি। এখন আমরা কেকের যে মিক্সারটা ওটা রেডি করব। তো আমি 2টা ফার্মের মুরগির ডিম নিয়ে নিয়েছি। আমি আগে সাদা অংশ নিয়ে নিচ্ছি। কুসুমটাকে অবশ্যই আলাদা করে ফেলবেন। সাদা অংশটাকে আমরা ফোম করার জন্য এখন নিয়ে নিচ্ছি। আমি দেখুন একটা কেক বিটার দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এটাকে ভালো করে বিট করতে হবে। আপনার কাছে যদি কেক বিটারটা না থাকে, আপনারা চাইলে হ্যান্ড যে বিটারটা আছে হাতের, ওটা দিয়েও আপনারা করতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। চিনিটাকে আমি আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে 2 মিনিট পর্যন্ত আমি সাদা অংশটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখুন আমি আস্তে আস্তে চিনিটা অ্যাড করে নিয়েছি। তো ভালো করে ফোমি করতে হবে। দেখুন এখন আমি এখানে দিয়ে দিয়েছি যে ডিমের 2টো কুসুম ছিল ওটা, আর এখানে আমি 2 টেবিল চামচ কিন্তু তেলটা ব্লেন্ড করতে দিয়েছিলাম, ওটা আসলে স্কিপ করা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিই এখন 1/3 কাপ ময়দা বা 78 মিলি, এর 1 চামচ একদম উঁচু করে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে হালকা দেখুন আমি চেলে চেলে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ডোটা অবশ্যই আলতো হাতে মিশাতে হবে, যেন কোনো রকমের ফোমি ভাবটা চলে না যায়। ওইভাবে করে আপনারা আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নেবেন। তো আমার ওটা মিশানো হয়ে গিয়েছে। দেখুন আমি এখন পুডিংটা যে সেট করা হয়েছিল পুডিংটা ঢেলে দিয়েছি। আগে পুডিংটা ঢালার পরে এখন আমরা আস্তে করে কেকের মিক্সারটা ঢেলে দিব। দেখেছেন কোনো রকমেই কিন্তু আমাদের পুডিংয়ের সাথে কেকের মিক্সার একসাথে জয়েন্ট হচ্ছে না। সবাই মনে করে পুডিংয়ের সাথে কেকের মিক্সারটা মনে হয় একসাথে জয়েন্ট হয়ে যাবে, আসলে না। এখন আমরা এটাকে ভাপে দিব। আমি পানিটাকে আগে গরম করতে দিয়েছিলাম। দেখুন পানিটা ফুটে গিয়েছে। এখন আমি একটা রাইস কুকারের পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি ভাপে। তবে অবশ্যই ছিদ্রটাকে অফ করবেন। আমার এটা রেডি হয়ে গেছে। আমি 40 মিনিট পর্যন্ত ভাপে দিয়েছিলাম। 40 মিনিট পর আমার পুডিংটা একদম রেডি। দেখুন আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার পুডিংটা অনেক সফট, অনেক একদম ঠান্ডা যখন হবে তখন আপনারা চারপাশকে এভাবে কেটে পুডিংটাকে একটা প্লেটে নিয়ে নেবেন। দেখুন আমি চারপাশটা একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন দেখুন খুবই সুন্দর, খুবই দেখতে অসাধারণ হয়েছে এই কেকটি। পুডিং কেক অবশ্য অনেক সোজা, আসলে মানুষ মনে করে অনেক কঠিন একটা বিষয়, আসলে তা কিছু না। অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন আপনারা এই পুডিং কেক। তো বাসায় তৈরি করে বলবেন কেমন হয়েছে। পারফেক্টলি পুডিং কেক তৈরি করার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, একটি কমেন্টস করে যাবেন। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর হয়েছে কেকটি, একদম পারফেক্টলি হয়েছে। দেখুন অসাধারণ দেখতে, খেতেও কিন্তু দারুণ ছিল।
আমি আপনাদেরকে সামনে থেকে একদম ক্লোজলি দেখিয়ে দিয়েছি। দেখুন, দেখেছেন কি সফট, একদম পারফেক্টলি, খুবই নরম, একদম সফট এই কেকটি। তো পুডিং কেক আসলেই কিন্তু অসাধারণ হয় খেতে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি। খুবই নরম, খুবই সফট। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করবেন। অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে ফেলবেন এই কেকটি, বাচ্চাদেরকে দিবেন। স্বাস্থ্যকর খাবার খান, ভালো থাকুন।